পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরাকের ড্রোন হামলা রুখে দিল সৌদি, উপযুক্ত সময়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবারে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে নতুন কৌশলে যুদ্ধে নামতে প্রস্তুত ইরান। সব শেষে জানিয়ে দিব কৃষ্ণ সাগর ইউক্রেনের 2 জাহাজে রাশিয়ার হামলা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরাকের ড্রোন হামলা রুখে দিল সৌদি, উপযুক্ত সময়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি। সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল স্থাপনাকে লক্ষ্য করে ইরাক থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আটকে দিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিক বলেন, এই সন্ত্রাসী হামলা আবারও ইরাকের মাটি থেকে চালানো হয়েছে এবং ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে নিজেদের দেশ ও সম্পদের সুরক্ষায় সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন আল মালিক। তিনি আরও বলেন, সৌদি আরব উপযুক্ত সময়ে ও স্থানে এই হামলার জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলছে লোহিত সাগরের নতুন করে শুরু হওয়ার উত্তেজনা। এ অঞ্চলে সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধ আরোপ করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যিক আরেক দফায় প্রভাব পড়তে পারে। এরই মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ফ্রন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে পুরনো সংঘাত নতুন করে উজ্জীবিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত সোমবার হুতিরা ঘোষণা দেয় তারা কোনো জাহাজকে সৌদি আরবের বন্দরে পণ্য ওঠানো বা নামানোর অনুমতি দেবে না। এই হুমকি কার্যকর হলে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাহত হতে পারে এবং বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় 3-7% ঝুঁকির মুখে পড়তে পারে। এই প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের প্রায় 12% বাণিজ্যিক পণ্য পরিবহন হয়। অন্যদিকে সৌদি আরবের মোট তেল উৎপাদনের প্রায় 90% বর্তমানে লোহিত সাগরপথের এই প্রণালী দিয়ে পরিবহন করা হচ্ছে। হুতিদের এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক সামরিক সহায়তা চায়নি সৌদি আরব। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হুতিরা যদি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে বাধা দেয় তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ধরনের কিছু ঘটলে আমরা সেটি মোকাবেলা করব। এর আগেও আমরা হুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তবে সামরিক বিশ্লেষকদের মতে বিষয়টি বাস্তবে এতটা সহজ নয়। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরানের সঙ্গে চলমান সংঘাতের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে নতুন আরেকটি সামরিক ফ্রন্টে জড়াতে হতে পারে, যা ওয়াশিংটনের সামরিক সক্ষমতার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। বহু বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার মুখেও হুতিরা নিজেদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে। এর ফলে তাদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অভিযান চালাতে হলে যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে ইরানকে ঘিরে পরিচালিত সামরিক তৎপরতার পাশাপাশি আরেকটি ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করতে হবে। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো এবং পেন্টাগনের সাবেক কর্মকর্তা জেসন ক্যাম্পবেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রকে একই সঙ্গে দুটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে সামরিক সম্পদ ভাগ করে ব্যবহার করতে হবে। এতে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন যুদ্ধজাহাজের একটি অংশ ইয়েমেন উপকূলের দিকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে, যাতে হুতিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা সম্ভব হয়। হুতিদের সম্ভাব্য সম্পৃক্ততা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ডোনাল্ড ট্রাম্প শুরুতে ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান চালিয়ে দ্রুত তেহরানকে আলোচনায় ফিরিয়ে আনার আশা করেছিলেন, কিন্তু সংঘাত ক্রমেই বিস্তৃত হয়ে আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে। সতর্ক করে বিশেষজ্ঞরা বলছেন, হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে হলে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করতে হবে। এতে ইতিমধ্যেই চাপের মুখে থাকা মার্কিন অস্ত্রভাণ্ডার আরও সংকুচিত হতে পারে। হুতিদের সামরিক সক্ষমতা নিয়ে সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল
রয়টার্সকে বলেন, অতীতেও তারা একাধিকবার প্রমাণ করছে যে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল ব্যাহত করার সক্ষমতা এবং ইচ্ছা দুটোই তাদের রয়েছে। নতুন কৌশলে যুদ্ধে নামতে প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানের দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও উপকূলীয় এলাকায় হামলা চালিয়ে যেতে থাকে, তাহলে যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নতুন সামরিক কৌশল বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়ে দেশটির সংবাদ মাধ্যম মেহের নিউজকে এসব কথা জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক লঙ্ঘন করায় সংঘাত এখন নতুন ধাপে প্রবেশ করছে উল্লেখ করে তিনি বলেন, ইরানের অবকাঠামো ও উপকূলীয় অঞ্চলে মার্কিন হামলা চলতে থাকলে দেশটির সশস্ত্র বাহিনীর পাল্টা অভিযানও অব্যাহত থাকবে। হুঁশিয়ারি দিয়ে আকরামানিয়া বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে এই পরিস্থিতি দীর্ঘদিন এভাবে চলতে পারে না। তারা যদি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে আগ্রাসন চালিয়ে যায়, তাহলে আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব। স্পষ্ট ভাষায় তিনি আরও বলেন, নতুন সামরিক পরিকল্পনা ও কৌশল প্রস্তুত করা হয়েছে এবং শত্রুকে যুদ্ধ চালিয়ে যেতে নিরুৎসাহিত করতে আমরা বিভিন্ন উপায়ে মাঠে নামব। যুদ্ধের নতুন ক্ষেত্র উন্মুক্ত করাও ইরানের কৌশলগত বিকল্পগুলোর একটি। এছাড়া আরও কিছু সামরিক পরিকল্পনা রয়েছে যা উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে। যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করছে বলে দাবি করেন সেনাবাহিনীর মুখপাত্র। তিনি বলেন, বিশেষ করে বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিটের মনোবল, সক্ষমতা ও প্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। সম্ভাব্য স্থল অভিযান প্রসঙ্গে আকরামানিয়া বলেন, ইরান কোনো ধরনের শত্রু আগ্রাসনকে অসম্ভব মনে করে না এবং প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। তার ভাষায়, শত্রু যদি স্থলপথে হামলার চেষ্টা করে, তাহলে তাদের দুর্বলতা আকাশপথ বা দূরপাল্লার হামলার তুলনায় অনেক বেশি হবে। স্থলযুদ্ধে শত্রুর উপর আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত ঘটনার সুযোগ থাকবে এবং সেক্ষেত্রে আমাদের কার্যকারিতা অনেক বেশি হবে। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ইরানের নিহত সেনা সদস্য এবং নিহত সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নেওয়া এখন দেশের জনগণের দাবি ও জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। সে লক্ষ্যেই সশস্ত্র বাহিনী তাদের পরিকল্পনাও সাজিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে আবারও পাল্টা হামলা শুরু হয়েছে। এরই মধ্যে তেহরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি লঙ্ঘন করায় ইরানও ওই সমঝোতার অধীনে নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষ্ণ সাগর ইউক্রেনের 2 জাহাজে রাশিয়ার ব্যাপক হামলা। কৃষ্ণ সাগরের সামরিক পণ্যবাহী 2টি ইউক্রেনীয় জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর মধ্যে একটি ছিল কৃষ্ণ সাগরে সামরিক পণ্য বহনকারী বাল্ক ক্যারিয়ার। আরেকটি জাহাজে হামলা হয়েছে মাইকোলাইভ বন্দরে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, লয়টারিং মিউটিশন ও হামলাকারী ড্রোন ব্যবহার করে চালানো হামলায় মাইকোলাইভ বন্দরের ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। এসব স্থাপনা সামরিক পণ্য সরবরাহ ও মজুদের কাছে ব্যবহৃত হতো। পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত জ্বালানি ও লুব্রিক্যান্টের ট্যাঙ্কেও আঘাত হানা হয়েছে। এছাড়াও ওডেসা থেকে 11 কিলোমিটার পূর্বে একটি প্রণালীতে ওডেসা ও চেরনোমোরস্কো বন্দরে সামরিক পণ্য নিয়ে যাওয়া একটি শুকনো পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণ সাগর ও আজব সাগর এলাকায় সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষই তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজসহ কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে।